গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি। স্নান অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপু সোনাকেও পুজো দিতে শুরু করে দিয়েছি। চলো গোপুটাকে একদম পুজো দিয়ে চলো স্নান টান করে নিয়েছি, একদম আমিও স্নান করে নিয়েছি, গোপু সোনাও স্নান করে নিয়েছে। স্নান টান করে দুজনে একদম ফ্রেশ মাইন্ডে চলে যাই। এবার বহুত কাজ আছে বুঝলে তো। গোপুকে আগে খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে গেলাম এবার আমাদের খাবার জোগাড় করতে। বুঝতেই পারছো সকালের একবারে ব্রেকফাস্ট চলে এসেছি। এখন তো মানে গরমের ছুটি পড়ে গেছে স্কুল, তার মানে বুঝতেই পারছো সকালের জলখাবারও করতে হচ্ছে, প্লাস আবার দুপুর রাত সব কিছুই। চলো রুটি করে নিচ্ছি আজকে। একদম রুটিটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি অলরেডি বালাও হয়েছে, দিয়ে দিলাম। আর এদিকে আলু কুমড়োর তরকারি। চলো হেভি লাগে জানো তো আলু কুমড়োর তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, খুব ভালোবাসে, আমরা সবাই খুব ভালোবাসি খেতে। আলু কুমড়োর তরকারিটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি একসঙ্গে অনেক কটা করে রুটি করি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চলো তারপরে দেখো দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করাটা হয়ে যাওয়ার পরেই বেরিয়ে গেছি। আজকে বৃহস্পতিবার, নবদ্বীপের ক্লাসে, মেয়েকে ডান্সের ক্লাসে নিয়ে যাচ্ছি। যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না, আমি আমার বৃহস্পতিবার করে আমার মেয়েকে ডান্সের ক্লাসে নিয়ে যাই নবদ্বীপে। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো নিশ্চয়ই জানো। তাহলে চলো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক 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 ওয়েলকাম। চলো দেখো আমি দেখতে নাকি এমনি বিচ্ছি দেখতে, ওকে আবার ভালো লাগে দেখতে। আর এই দেখো এইখান থেকে মায়াপুরে যে বাসে উঠে, এই বাসের থেকে এইখান থেকে প্রত্যেকটা দিন মানে যখনই যাই আমরা একটা শরবত খাই গরমে। আমের শরবত, লেবুর শরবত, মানে যা যে যেটা খাবা। আমি আমের শরবত খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিল লেবুর শরবত। চলো খেয়ে মনটাকে প্রাণটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর তো বাসে বুঝতেই পারছো কিরম গরম। আজকে খুব খুব গরম, প্রচণ্ড, মনে হচ্ছে যেন আগুনের ঝলসানো ঝলছে, মানে জ্বলে যাচ্ছে একদম। যাই হোক চলো দেখো এবার লঞ্চে উঠে পড়েছি। আর লঞ্চে শুধু জল আর জল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে লঞ্চে। চলো আজকে লঞ্চ থেকে পুরো একদম ভিউটা নিয়েছি, খুব সুন্দর লাগছিল। আর সেই ব্রিজটা যেটা কৃষ্ণনগর দেখো, মানে নবদ্বীপ আসার যে ব্রিজটা, সেটাকেও নিতে পেরেছি আজকে, খুব সুন্দর লাগছিল লঞ্চটা একদম ধারে। লঞ্চ কিন্তু ভালোই ভিড় ছিল, একটু জায়গা পাইনি বসার। যাই হোক তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি। মেয়ের মুড খুব খারাপ, কেন এতটা গরম, গরমে ওরও মুড খারাপ আমারও মুড খারাপ, মানে কী বলো তো পারা যাচ্ছে না, শরীরে না একদম এনার্জি নেই। দেখো রেগে কি উঠে গেল ভিডিও করছি বলে। যাই হোক চলো আজকে কি রান্না করেছিলাম একবার দেখিয়ে দিই। আজকে করেছিলাম ডিমের তরকারি করে গেছিলাম, আর 2টো ডিম রেখে গেছিলাম, রাতে এসে আর পারি না, তার জন্য একদম ডিমের তরকারি করে নিয়েছিলাম। আর এখানে পটল পোস্ত একটুখানি করে রেখে গেছি, কেননা বলো তো অত জার্নি করে এসে না আর রান্না করাটা খুব খুব কষ্টকর হয়ে যায়। আর ওখানে করেছিলাম আমের চাটনি, কাজু দিয়ে, মানে কাজু আম টাম দিয়ে খুব সুন্দর করে আমের চাটনি করেছিলাম। আর তো লাস্ট পাতে বাঙালির ভাত তো থাকবেই। খেয়ে দিয়ে এই ভাত কটাকে রেখে গেছি, কেন অন্যদিন রুটি করে যায়, আজকে এতটাই গরম যে রুটি আর করলাম না, সবাই ভাতে খেয়ে নিলাম। তাহলে চলো ঝটপট খাওয়া দাওয়া। বন্ধুরা দেখো এখন বাজে রাত 11:15। আমরা অলরেডি খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলে মেয়ে অলরেডি ঘুমিয়েও পড়েছে দেখো ওই খাটে। আর আমরা এখন শোবো, কেননা অতটা একটু লেট হলো আসতে, তার জন্য এলো। আমি অতটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন ও গেছে নতুন বাড়ি, যেখানে বাড়ি হচ্ছে সেগুলো এখন দেখবে, রাতে অনেক রাত করে তারপর নিচে নামবে, একটু দেখবে শুনবে তারপরে। তা চলো আজকে এসে আর কোনো এনার্জি পাওয়া গেল না, কেননা জানোই যখন গেছে পুরো খা রোদ, প্রচণ্ড গরম। আর আমার দুপুরবেলা যে যা রান্না ছিল তাই মনে করো মোটামুটি রাতে এখন আপাতত আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। আজকের মতো আমি এখানেই গুড নাইট করছি, কেননা আর এনার্জি নেই। এবার ভাবছি কখন বিছানায় যাব, শোবো। তাহলে চলো আবার কাল নতুন থেকে তোমাদের দেখা হচ্ছে। এখন আপাতত চলো এখনই গুড নাইট, টাটা। গুড মর্নিং, নেক্সট ডে দেখো আজকেও সেই গোপুকে একদম স্নান টান করিয়ে দিয়ে সকালে গোপুর পুজো দিয়েই শুরু করলাম। আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। বুঝতেই পারছো গরমকাল, মানে যত গায়ে জল ঢালবা তত মানে শান্তি।
যাই হোক চলো, গপুরও খুব গরম লেগে গেছিলো, তার জন্য গপুকে স্নান করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। একদম স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়েই তাহলে চলো এবার যাব নিজের নিজের কাজে। আগে গপু সোনাকে খাইয়ে দাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে এবার নিজের নিজের কাজে যেতে হবে। চলো এবার চলে যাই। আর এই দেখো আমাদের দুধ চলে এসেছে, দুধটাকে ভালো চলো ছেঁকে নিই। একদম ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেনালে কী বলো তো, দুধের মধ্যে অনেক রকম মানে কি অনেক কিছু পড়ে থাকে তো, তার জন্য ছেঁকে নিতে হয়, নাহলে কেমন লাগে। তা চলো ছাঁকনি দিয়ে ছাঁকা টাকা নিয়ে একদম দুধটাকে বসিয়ে দিই। দুধটা এদিকে ঝটপট জালটা হয়ে যাক, তারপরে আরও কাজ আছে। চলো ঝটপট দেখো কত কাজ আছে। এই দেখো চলে এসেছি। এবার কি কাজ বলো তো, আমাকে একটুখানি নিজের জন্য কর কাজ। নিজের কাজ মানে একটু চা খাবো, একটু দেখি কি আছে না আছে, একটু ঝটপট খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দেখো জল ভরছি। কেন জল ভরছি বলো তো, এই দেখো ফ্রিজ থেকে মাছগুলোকে নিয়ে এসেছি, পুরো কাশ্মীর হয়ে গেছে মাছগুলো। পাবদা মাছ ছিল, মাছগুলো একদম কাশ্মীর হয়ে গেছে। চলো তার জন্য জল ঢেলে দিচ্ছি, একদম একটুখানি থাকুক, তারপরে এটাকে সুন্দর করে একটু ঢেকে রাখি এখন। তারপরে যখন একটুখানি নরম হয়ে যাবে তখন আমার রান্নাটা করে নেবো, পাবদা মাছের ঝাল। আর এই দেখো একদিকে ভাত আর একদিকে বেগুন, ভাবছি বেগুনের পোস্ত, বেগুন পোস্ত করব, তার জন্য বেগুনগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। তাহলে চলো ঝটাপট বেগুন ভাজা মানে বেগুনটাকে ভেজে নিই, আর এদিকে ভাতটা চড়িয়ে দিই। তাহলে চলো ঝটপট রান্নাটা করে নিই। রান্না কমপ্লিট, কিন্তু কী বলো তো দেখাতে ভুলেই গেছি গরমে। আজকে করেছিলাম দেখো টক ডাল করেছিলাম, আম দিয়ে মুসুরির ডাল দিয়ে টক ডাল করেছিলাম। আর করেছিলাম কি সেটাও দেখে নেবে আস্তে আস্তে ধীরে ধীরে। চলো তাহলে করেছিলাম সেই যে বেগুনগুলো করেছিলাম, সেই বেগুনগুলো পোস্ত, টমেটো দিয়ে বেগুন পোস্ত করেছিলাম, খেতে দারুণ হয়েছিল বেগুন পোস্ত। আর এখানে সেই পাবদা মাছ অলরেডি খাওয়া হয়ে গেছে, শুধু একটা আলু পড়ে আছে, আর কিছুই মনে নেই। চলো আর এই দেখো রাতে করেছিলাম তোমার ডিম ভুজিয়ার সাথে আমাদের রাতে রুটি করেছিলাম। হ্যাঁ কিন্তু আমরা রুটি খাইনি, ছেলেটার মেয়েটা রুটি খেয়েছে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে জল দেওয়া ভাত খেয়েছি। ঠান্ডা ঠান্ডা ভাত, কি সুন্দর। এই দেখো তেল দিয়ে লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে উফ জমে গেছিলো বুঝলে তো। যাই হোক চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সাবধানে থেকো। ততক্ষণ আমরা ঠান্ডা ঠান্ডা জল দেওয়া ভাত খাই, খেয়ে শরীরটা ঠান্ডা করি, কেমন। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আবার অনেক 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 গল্প হচ্ছে। তাহলে টাটা।